আমরা এই অধ্যায়ে শিখব গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ কি? গুগল ম্যাপ হচ্ছে গুগলের একটা স্পেশালাইজড ম্যাপ। আমরা মানে গতানুগতিক যে ম্যাপগুলো দেখি, এটা গুগল ম্যাপ সেরকমই, তবে তার চেয়ে অনেক বেশি কিছু। কারণ এই ম্যাপের মাধ্যমে আপনি সারা বিশ্বের যে কোনো জায়গা দেখতে পাবেন, মানে প্রতি ইঞ্চি জায়গা আপনি দেখতে পাবেন। তাছাড়া আম, এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাবেন সেটা ডাইরেকশন শেপ বলে দিবে। আপনি যে জায়গায় আছেন সেটার আশেপাশে কি কি আছে, অথবা সাপোজ আপনি কোনো একটা জায়গায় আছেন, তার আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে, অথবা কোনো একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান আপনি যাচ্ছেন, সেটা আপনাকে খুঁজে দিবে। তাছাড়া আপনি সরাসরি মানে স্যাটেলাইট থেকে দেখতে পারবেন, সরাসরি রাস্তায় নেমে দেখতে পারবেন, এমনকি ঘরের ভিতরে ঢুকেও দেখতে পারবেন। তো গুগল ম্যাপ অনেক মানে মজার একটা বিষয়। আমরা অনেক অনেক কাজ গুগল ম্যাপের মাধ্যমে করতে পারবো। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। গুগল ম্যাপে যাওয়ার জন্য আমরা গুগল খুলে দেখুন, এই যে ম্যাপসে ক্লিক করে আমরা সরাসরি গুগল ম্যাপে চলে যেতে পারি। আর যদি তাছাড়া আমরা সরাসরিও যেতে পারি। আমরা সরাসরি লিখে www.maps.google.com আমরা গুগল ম্যাপে চলে যাচ্ছি। তো গুগল ম্যাপের নর্মাল ভিউ যেটা, দেখুন এটা হচ্ছে নর্মাল ভিউ। এটা ঠিক মানে স্কেচ করা একটা ম্যাপ। দেখুন আমি যদি চাই যে 2 নম্বর গেট চিটাগং, অথবা সাপোজ আমি চাচ্ছি হলিউড, এই যে হলিউডের পুরো ম্যাপ আপনার কাছে আমাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে আঁকা ম্যাপ। যে এখন যদি আপনি চান যে স্যাটেলাইট থেকে তোলা সরাসরি ছবি আপনাকে দেখাবে, তাহলে আপনি কি করবেন? জাস্ট এই স্যাটেলাইট অংশে ক্লিক করবেন। স্যাটেলাইট ক্লিক করলাম। দেখুন আমরা দেখছি। এখন আপনি যদি চান এখানে নেমে দেখতে পারেন। মানে আমরা আর একটু কাছ থেকে দেখব। আপনি এভাবে সারা বিশ্বের যে কোনো জায়গা আপনি এখান থেকে দেখতে পারেন। দেখুন এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। আমরা যদি আর একটু কাছে যাই, আমরা আরো কাছ থেকে দেখব। দেখুন একদম ক্লিয়ার। এভাবে হলিউডের প্রত্যেকটা অলি গলি আপনি এখান থেকে বসে দেখতে পারবেন। শুধু হলিউড না, সারা বিশ্বের যে কোনো জায়গা। এমনকি আপনি যদি চান যে মানে জিসের মোড়, 2 নম্বর গেট, অথবা ঢাকার যে কোনো জায়গা, অথবা আপনার আপনার মানে গ্রামের বাড়ি, সবগুলো আপনি এভাবে দেখতে পাবেন। তো আমরা যদি আরেকটু কাছে যেতে চাই, আরো কাছ থেকে আমাদেরকে দেখাবে। আর কাছে যাবে না। ওকে। তো এখন আমি চাচ্ছি রাস্তায় নেমে দেখব। মানে আমি এই রাস্তার মোড়ে আমি নামবো। আমি একটু পেছনে যাচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে রাস্তায় নেমে দেখবো, মানে উপর থেকে দেখবো না, সরাসরি রাস্তায় নেমে দেখবো। মানে হাঁটতে হাঁটতে অথবা গাড়ি চালাতে চালাতে যেভাবে আমরা দেখি, আমরা সেভাবে দেখবো। তো ওইভাবে দেখার জন্য দেখুন আমরা এখানে ক্লিক করবো। দেখুন এখানে একটা মানুষ দেখা যাচ্ছে। এই যে মানুষ, আমরা এই মানুষটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো, রাস্তায় এনে ছেড়ে দেবো। দেখুন এই যে মানুষের আইকনটা এখানে চলে আসছে। আমরা মানুষের এখানে ক্লিক করার সাথে সাথেই এই দেখুন পুরা স্ট্রিট আমাকে দেখাচ্ছে। আমি এই যে ডানে বামে উপরে নিচে সবগুলো আমি দেখতে পাবো। একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখতে পাবো চারিদিক দিয়ে। দেখুন আমি যদি আকাশ দেখতে চাই, আকাশও দেখতে পাবো।
দেখুন, আমি যদি চাই এখানে একটু পরিষ্কার করে দেখব, এখানে ক্লিক করব। ঠিক আমরা বাস্তবে রাস্তায় দাঁড়িয়ে যেভাবে আমরা দেখতে পাবো সেভাবে দেখতে পারবো। সাপোজ আমি একটু সামনে গিয়ে দেখব, আমি মানে এখানে দেখব, এখানে কি, এখানে ক্লিক করলাম। এভাবে পুরো হলিউড আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। আমরা বাম পাশে যাচ্ছি, এই গাড়ির কাছে যাচ্ছি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে স্ট্রিট ভিউ। ওকে, আমরা এতক্ষণ যা বুঝলাম গুগল ম্যাপ কি। গুগল ম্যাপ হচ্ছে একটা ম্যাপ, মানে গুগলের তৈরি করা একটা ম্যাপ। আর গুগল ম্যাপ কেন আমরা মানে অনেক কাজ আমরা করতে পারবো, যে একটু আগে যেটা বলেছিলাম। তারপর হচ্ছে সিম্পল ম্যাপ ভিউ, আমরা সিম্পল ম্যাপ ভিউটা দেখলাম। ওই যে স্কেচ করে যে ম্যাপটা, স্যাটেলাইট ভিউ, স্যাটেলাইট ভিউটা আমরা দেখলাম, মানে সরাসরি উপর থেকে। আর আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্রিট ভিউ, মানে সরাসরি রাস্তায় নেমে যেটা দেখা। আমরা এখন যেটা দেখছি স্ট্রিট ভিউ। ওকে, এখন আমরা দেখব ইনসাইড হোম, ইনসাইড হোম ভিউ। আমরা এখন ঘরের ভিতর ঢুকে দেখব। তো দেখুন কিভাবে ঘরের ভিতর ঢুকে দেখবো। সাপোজ আমি হোয়াইট হাউস একদম ঘরের হোয়াইট হাউসের ভিতরে ঢুকে দেখব। সারা বিশ্বের যে কোনো ম্যাপ, যে কোনো দালানের ভিতরে, অথবা যে কোনো অফিস, অথবা যে কোনো রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন। মানে আপনি গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি ঢুকে যেতে পারবেন যে কোনো বড় বিল্ডিংয়ে। আপাতত আমরা হোয়াইট হাউসে ঢুকে যাচ্ছি। দেখুন আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউস। আমরা হোয়াইট হাউসের ভিতরে ঢুকবো। আমরা নামি, হোয়াইট হাউসের উপরে নামি। এই যে হোয়াইট হাউস। আমরা আরেকটু কাছে যাব, আমরা আরেকটু কাছে যাব। হ্যাঁ, দেখুন এই যে দা হোয়াইট হাউস, এই যে ঘরের আইকনটা, এখানে ক্লিক করলেই আমরা ভিতরে ঢুকে যাব। মানে যেসব বিল্ডিং, সব বিল্ডিং এর ভিতরে আমরা ঢুকতে পারবো না, যেসব বিল্ডিং পারমিশন দিয়েছে গুগলকে, আমরা সেসব বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবো। আমরা হোয়াইট হাউসে ঢুকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। আমরা ঢুকে গেলাম হোয়াইট হাউসের ভিতরে। এখন পুরো হোয়াইট হাউস আমরা হেঁটে হেঁটে দেখতে পারবো, উপর নিচ ডান বাম সবকিছু, প্রত্যেকটা রুমে আমরা ঢুকে ঢুকে দেখতে পারবো। বারেক কোথায়, দেখুন হোয়াইট হাউসের ছাদ দেখছি। এইভাবে আপনি এক রুম থেকে আরেক রুমে যেতে পারবেন। সাপোজ আমি ওই রুমে যাব, ওই রুম, চলে যাচ্ছে ওই রুমে। ছবিগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়। আস্তে আস্তে পরিষ্কার হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে ছবিগুলো। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। এখন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করছি, ডাইরেকশন। এখন আমরা যদি কোনো রাস্তা না চিনি, আমরা যদি কোনো ঠিকানা না চিনি, তাহলে আমাদেরকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভেরি গুড, গুগলের।
আমরা পথ না চিনলে আমাদেরকে পথ চিনিয়ে দেওয়ার দায়িত্ব গুগলের। তো দেখুন সে আমাদেরকে কীভাবে পথ চিনিয়ে দিবে। সাপোজ মনে করুন আপনি আছেন 2 নম্বর গেটে, 1600 2 নম্বর গেটে, চিটংয়ে। আপনি আগে কোনোদিন আসেননি। তো এখন আপনি চাচ্ছেন কোনো একটা জায়গায় যাবেন। সাপোজ আপনি যাবেন হোটেল আগ্রাবাদে, অথবা ধরুন আপনি যাবেন চকবাজারে। দেখাচ্ছি চকবাজার। আই এম সরি, আমরা ব্যাকে যাচ্ছি। তো আপনি আছেন 2 নম্বর গেটে, 1600 2 নম্বর গেট। তাহলে এখন আপনি যাবেন কোথায়? চকবাজারে। তো চকবাজারে যাওয়ার জন্য আপনাকে পথ চিনিয়ে দেবে কে? গুগল। দেখুন আমরা এখন 2 নম্বর গেট মোড়ে আছি। এই যে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট, শেখ ফরিদ মার্কেট, 2 নম্বর গেট মোড়। ওকে, আমরা 2 নম্বর গেট মোড় আছি। এখন আমরা যাব চকবাজারে। তো দেখুন গুগল আমাদেরকে কীভাবে পথ চিনিয়ে দেবে। তো আমরা পথ চেনার জন্য আমরা ক্লিক করব গেট ডাইরেকশন। মানে চকবাজার কীভাবে যেতে হয় আমি জানি না, তাহলে আমি গুগলকে জিজ্ঞেস করছি যে চকবাজারে কীভাবে যাব। তো ক্লিক করার জন্য আমি গুগলকে জিজ্ঞেস করার জন্য আমি ক্লিক করলাম গেট ডাইরেকশন। ক্লিক করলাম। আমরা কোথায় আছি এখন? এতে লিখলাম আমি যেখানে আছি, যে 2 নম্বর গেট চিটাগং। আর বিতে লিখলাম চকবাজার, চকবাজার চিটাগং। ওকে, দেন গেট ডাইরেকশন। দেখুন এই যে 2 নম্বর গেট মোড়, 2 নম্বর গেট মোড় থেকে আমাকে রাস্তাটা দেখাচ্ছে চকবাজার কীভাবে যাব। এই যে এত হচ্ছে 2 নম্বর গেট, আর বিতে হচ্ছে চকবাজার। তো দেখুন সে আমাকে কোন দিক দিয়ে রাস্তাটা দেখালো, এই যে প্রবর্তকের মোড় দিয়ে, প্রবর্তকের মোড় দিয়ে মেডিকেলের সামনে দিয়ে যে রাস্তাটা, মানে সেই রাস্তাটা আমাকে দেখালো। এখন এখানে বিস্তারিত এখানে লেখা আছে যে কীভাবে যাব। 2.3 কিলোমিটার, 6 মিনিট লাগবে যেতে। সিএনবি কলোনি টু ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ, মিয়া চৌধুরী রোড। দেখুন আমি কীভাবে যাব সেটা বলা আছে। আমি সিএনবি কলোনির সামনে দিয়ে যাব, তারপর সিএনবি কলোনি টু ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টারের সামনে দিয়ে যাব, প্রবর্তকের মোড় দিয়ে যাব, ওয়ানিজাম রোড বাংলাদেশ, বাদশা মিয়া চৌধুরী রোড, চট্টরাশিরি রোড। ওকে, এই যে ডানে বামে সে সব কিছু দেখিয়েছে। এটা হচ্ছে আমরা কন্টিনিউ অন টু ওয়ানিজাম রোড, প্রবর্তক মোড়। আবার আমরা যখন এখানে নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের ম্যাপে এই যে কলেজ রোড এখানে দেখাচ্ছে। তো তো আশা করি আপনারা মানে বুঝতে পারছেন যে বিস্তারিত আমাদেরকে একদম ডাইরেকশন দিয়ে আমাদেরকে দেখাচ্ছে। এটা মেবি পুলিশ লাইনের পাশে দিয়ে, ওয়াসার মোড় দিয়ে, চট্টরাশিরি মোড় দিয়ে চকবাজার, হ্যাঁ ওদিক দিয়ে দেখাচ্ছে। ওকে, তাহলে এদিক দিয়ে যেতে কতক্ষণ লাগবে? এদিক দিয়ে যেতে লাগবে 6 মিনিট। দূরত্ব হচ্ছে 2.3 কিলোমিটার। এখন আমি কোনো কারণে ওদিক দিয়ে যেতে চাচ্ছি না। আমি আলমাস সিনেমা হলের সামনে দিয়ে অথবা ওয়াসার মোড় দিয়ে আমি যেতে চাচ্ছি না। তাহলে আমি কোন দিক দিয়ে যাব? সাপোজ আমি অন্য কোনো একটা দিক দিয়ে যাব। সাপোজ আমি জিসি দিয়ে যাব, মানে জিসির মোড় হয়ে যাব। তাহলে আমি কোথায় ক্লিক করব? দেখুন এইটাকে এনে আমি জিসির মোড়ের উপর ছেড়ে দিলাম। তাহলে দেখুন জিসির মোড়, ওয়ান নিজাম রোড, আমিরবাগ হয়ে
চকবাজার, মানে গোলপাহাড়ের মোড় হয়ে। তাহলে গোলপাহাড়ের মোড় হয়ে যেতে জিসের মধ্যে গোলপাহাড়ের মধ্যে যেতে কতক্ষণ লাগবে? 6 মিনিট লাগবে। দূরত্ব হচ্ছে 2.7 কিলোমিটার। এবং কীভাবে যাব সেই আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। আবার যদি আমি চাই যে ওদিক দিয়েও যাব না, আমি অন্য আরেকটা দিক দিয়ে যাব, লালখান বাজার দিয়ে যাব। দেখুন লালখান বাজার দিয়ে যাওয়ার রাস্তাটা সে আমাকে দেখিয়ে দিচ্ছে। লালখান বাজার না, আমি অন্য আরেক দিক দিয়ে যাব। তাহলে আপনি মাউসটাকে ড্র্যাগ করে যেদিক দিয়ে ছেড়ে দেবেন সেদিক দিয়ে আপনাকে রাস্তাটা দেখাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয়, এই যে দেখুন কার আর হচ্ছে ওয়াকিং, আমি বিষয়টি আরেকবার দেখাচ্ছি। আমরা এই গেট ডাইরেকশনে যখনই আমরা ক্লিক করেছিলাম, দেখুন আমি আরেকবার দেখাচ্ছি যে গেট ডাইরেকশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আমি কার নিয়ে যাব, বাস নিয়ে যাব, নাকি হেঁটে যাব, নাকি সাইকেলে যাব, অথবা রিক্সায় যাব। ধরুন আপনি দেওয়ানহাট মোড়ে যাবেন অথবা আগ্রাবাদ যাবেন। এখন আগ্রাবাদে আমরা জানি যে আগ্রাবাদে রিক্সা চলতে দেয় না। মানে আপনি যদি বাসে ক্লিক করেন তাহলে কত নম্বর বাসে যাবেন মানে মানে সেটা আপনাকে দেখাবে। ধরুন মানে সাইকেল নিয়ে যাবেন অথবা রিক্সা নিয়ে যাবেন। তো রিক্সা নিয়ে গেলে আপনি যাবেন কোথায়? আগ্রাবাদ। আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, এখানে আপনি যাবেন। এখন দেখুন গেট ডাইরেকশন, 2 নম্বর গেট থেকে আপনি আগ্রাবাদ যাবেন। দেখুন আমাকে রুটটা দেখাচ্ছে যখন আমি কার সিলেকশন করলাম। এবার একটু মজার বিষয় দেখুন, আমি কার সিলেকশন না করে যদি অন্য আরেকটা জিনিস, অন্য কিছু আমি সিলেক্ট করি, সাপোজ আমি রিক্সায় যাব, তাহলে আমাকে কিন্তু রুটটা দেখাবে না। গেট ডাইরেকশন, সাপোজ আমি সিলেক্ট করলাম এখান থেকে রিক্সায় যাব, তাহলে দেখুন এই যে আমাকে কিন্তু দেখাচ্ছে না। এই যে 1602 নম্বর গেট, এই যে আগ্রাবাদ, কোনো পাথ আমাকে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এই যে উই কুড নট ক্যালকুলেট ডাইরেকশন, হ্যাঁ দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এই যে রিক্সা দেওয়ানহাট মোড়ের উপর দিয়ে রিক্সা চলে না, সেটা গুগল জানে। তো সেই কারণে আমাকে পথটা দেখাচ্ছে না। বাট যখনই আপনি গাড়ি সিলেক্ট করবেন অথবা ওয়াকিং সিলেক্ট করবেন, তখনই সে পথটা দেখাবে। তার মানে আমাদের শহরের যে রাস্তার নিয়মকানুন আমরা যতটুকু না জানি, তার চেয়ে গুগল অনেক অনেক ভালোভাবে জানে। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যে কোনো জায়গা খুঁজে নিতে পারবেন। আশা করি আপনার আর হারানোর ভয় নেই। আপনি মানে বাংলাদেশের যে কোনো শহরে যান না কেন, অথবা সারা পৃথিবীর যে কোথাও যান না কেন, আপনি আপনার মানে ডেস্টিনেশন, আপনি যেখানে যাবেন সেই ঠিকানা আপনি খুব সহজেই খুঁজে নিতে পারবেন। মানে পথ খুঁজে নিতে পারবেন, পথ ভুলবেন না। এখন হচ্ছে সার্চ নিয়ার বাই হচ্ছে আপনি যে জায়গাতে আছেন সেই জায়গার আশেপাশে কি কি, মনে করুন আপনি 2 নম্বর গেটে নতুন এসেছেন, এখন আপনি চাচ্ছেন 2 নম্বর গেটের আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে সেটা আপনি খুঁজে পেতে। তো দেখুন এটার জন্য আমরা কি করব, আমরা আগে 2 নম্বর গেট মোড়ে যাই। সাপোজ আপনি আমাদের প্রতিষ্ঠানে এসেছেন এই আউটসোর্সিং ইনস্টিটিউটে। ওকে, এখানে আপনি আগে কখনো আসেননি। তো এখন আপনি চাচ্ছেন এই 2 নম্বর গেটের আশেপাশে মানে নিয়ারেস্ট রেস্টুরেন্ট কোথায় আছে। তো রেস্টুরেন্ট খোঁজার জন্য আপনি ক্লিক করবেন সার্চ নিয়ার বাই। এখানে একটা অপশন আমরা দেখব। ওকে, 2 নম্বর গেটের আশেপাশে নিয়ারেস্ট কি কি রেস্টুরেন্ট আছে আপনি সেটা খুঁজে নিতে চাচ্ছেন। তাহলে দেখুন আপনি জাস্ট ক্লিক করবেন এই যে এখানে সার্চ নিয়ার বাই, আমি ক্লিক করলাম। আপনি চাচ্ছেন রেস্টুরেন্ট লিখলাম, সার্চ। দেখুন এই সবগুলো রেস্টুরেন্ট আমাকে ম্যাপে দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর ঠিকানা, ফোন নম্বর, এই যে ফোন নম্বর, ঠিকানা সবকিছু আমরা দেখতে পাচ্ছি। ওয়েল পার্ক রেসিডেন্স, মেরিডিয়ান, পিজা হাট, বিসমিল্লা হোটেল, পিট স্টপ,
বুঝতে পারছেন? যাই হোক, আপনারা নিজ দায়িত্বে খেয়ে নেবেন। আচ্ছা, এখন ধরুন আপনি যদি অন্য কোনো কিছু চান, রেস্টুরেন্টের বদলে আপনি যদি লেখেন স্কুল, তাহলে স্কুল চলে আসবে। মানে আপনি যে ধরনের পজিশনে চান সেই ধরনের পজিশনে আপনি দেখতে পাবেন। আমি আবার দেখাচ্ছি, যেমন সার্চ নিয়ার বাই, আপনি চাচ্ছেন স্কুল। স্কুল কী কী স্কুল আছে দেখুন, অনেকগুলো স্কুল। সিএনবি কলোনি প্রাইমারি স্কুল, অঙ্কুর স্কুল, সানশাইন গ্রামার স্কুল, রহমানিয়া হাই স্কুল, জলিল প্রাইমারি স্কুল, অনেক অনেক স্কুল। তো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন, সেখানে আপনার ডেজায়ার্ড যে প্রতিষ্ঠান সেটা আপনি খুব সহজে খুঁজে নিতে পারবেন। যেমন আমরা যদি ক্লিক করি যে গার্মেন্টস, দুই মার্কেটের আশেপাশে কী কী গার্মেন্টস আছে, তাহলে খুব সহজেই চলে আসবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সার্চ নিয়ার বাই আমরা তখন আলোচনা করলাম। এখন আপনি গুগল ম্যাপে আপনার লোকেশনটা অ্যাড করবেন। আমরা গুগলে যত কিছু আমরা দেখি, অ্যাকচুয়ালি গুগল নিজ থেকে সেগুলো অ্যাড করে না, সেগুলো আমরাই অ্যাড করে দিই, মানে ইউজাররাই অ্যাড করে। কারণ গুগল জাস্ট স্যাটেলাইট দিয়ে ছবি তোলে। বাট আমরা এই যে বিভিন্ন জায়গাগুলো, যেমন এই যে পলিটেকনিক ইনস্টিটিউট, মানে যতগুলো জায়গা সবগুলো আমরা ইউজাররাই অ্যাড করে দিই। তো আপনি চাইলে আপনার নিচের ঘর, তারপর মানে আপনি যা চান তাই আপনি গুগলে অ্যাড করে দিতে পারবেন। চিটং গভর্নমেন্ট ওমেন্স কলেজ, এই যে এগুলা মানে ইউজাররাই অ্যাড করেছে। ঠিক তেমনিভাবে আপনি আপনার ঘর মানে আপনার রেসিডেন্স আপনি গুগলে অ্যাড করবেন। সেটা কীভাবে অ্যাড করবেন? সেটা অ্যাড করার জন্য আপনি ক্লিক করবেন জাস্ট নিচে গুগল ম্যাপ মেকার। আমি দেখাচ্ছি, দেখুন গুগলের একদম নিচে এডিট ইন গুগল ম্যাপ মেকার। এই যে গুগল মানে ম্যাপ মেকারে গিয়ে আমরা কাজটা করতে পারবো। আপনি আপনার লোকেশন, আপনার ঘর, আপনার অফিস, আপনি যেটা চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। আমি যাচ্ছি এডিট ইন গুগল ম্যাপ। দেখুন এখানে একটা বাটন এসেছে অ্যাড নিউ। আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে অ্যাড এ প্লেসে ক্লিক করবেন। এখন একটা পয়েন্টার আসবে, দেখুন মাউস পয়েন্টারের সাথে একটা পয়েন্টার আসবে, প্লাস চিহ্ন এসছে, এখন একটা পয়েন্টার আসবে, এই পয়েন্টার এসছে। সাপোজ এটা হচ্ছে আপনার বাড়ি, বুঝতেই পারছেন, এইভাবে আপনি অ্যাড করবেন অ্যাপার্টমেন্ট। আমরা ক্লিক করলাম কন্টিনিউতে। এখন আপনার ঘর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যা যা ইনফরমেশন এখানে চাই, এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে জাস্ট সেভ ক্লিক করলেই আপনার লোকেশনটা অথবা আপনার ঘরটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন দেখুন আমরা এই যে গুগল ম্যাপের তিনটে ভিউ আমরা দেখতে পাই। একটা হচ্ছে সিম্পল ভিউ, যেমন ম্যাপ ভিউ, আরেকটা হচ্ছে মানে স্যাটেলাইট ভিউ, আরেকটা হচ্ছে আর্থ ভিউ, গুগল আর্থ। আমি দেখাচ্ছি আবার। আমরা এখন আছি গুগল ম্যাপের আর্থ ভিউতে। আমরা যদি সিম্পল ম্যাপ ভিউতে যেতে চাই তাহলে আমরা সিম্পল ম্যাপে ক্লিক করব। ম্যাপ হয়ে গেল সিম্পল ম্যাপ। আবার যদি আমরা স্যাটেলাইট ভিউতে যেতে চাই তাহলে আবার এখানে ক্লিক করব স্যাটেলাইট, তাহলে চলে আসবে স্যাটেলাইট। তাহলে আমরা এই দুটো জিনিস বুঝলাম। আমরা চাইলে আমাদের যে মানে জায়গাটা আমরা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে সিম্পল ম্যাপ ভিউ আর একটা হচ্ছে স্যাটেলাইট ভিউ। এখন যেটা দেখা যাচ্ছে সেটা স্যাটেলাইট ভিউ। আবার যদি ম্যাপে ক্লিক করি তাহলে দেখা যাবে সিম্পল ম্যাপ ভিউ। আচ্ছা, এখন এই দুটো ভিউ ছাড়া আমরা আরও একটা ভিউতে দেখতে পারি, সেটা হচ্ছে আর্থ, গুগল আর্থ ভিউ। আগে গুগল আর্থ নামে একটা সফটওয়্যার গুগল প্রোভাইড করতো, সফটওয়্যারের মাধ্যমে সেটা সরাসরি দেখা যেত। তো এখন আর সফটওয়্যার লাগে না, এখন সরাসরি আমরা দেখতে পারি গুগল আর্থ। দেখুন আমি আর্থে ক্লিক করলাম।
আর্থের বৈশিষ্ট্য হচ্ছে আর্থের মাধ্যমে আমরা আরও অনেক স্পষ্টভাবে আমরা দেখতে পাবো এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখতে পাবো। একটা প্লাগইনস ডাউনলোড করতে বলবে, ডাউনলোড দ্য গুগল আর্থ প্লাগইনস। আমরা ডাউনলোড করছি। যাই হোক, আমার মনে হয় এটা ডাউনলোড করে দেখানোর দরকার নেই, এটা এই কাজটা আপনাদের জন্যই থাকলো। আপনারা এই গুগল আর্থ এটা প্লাগইনসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আবার মানে গুগল আর্থ ভিডিও দেখবেন, যে ডিফারেন্সটা বুঝবেন। যে গুগল ম্যাপের মাধ্যমে দেখলে আমরা সরাসরি উপর থেকে দেখতে পাবো, আর গুগল আর্থের মাধ্যমে যদি দেখি আমরা 45 ডিগ্রি আর্থ অ্যাঙ্গেলে দেখতে পাবো, মানে আরো 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 পরিষ্কারভাবে দেখতে পাবো একদম মোস্ট। দেখুন এখানে 3D, টু ভিউ ম্যাপস ইন 3D ইউনিট। ওকে, তো আশা করি আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ।